দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ভারত। সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে দেশটি এবার রাশিয়া থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি সম্পূর্ণ করেছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, এই চুক্তির আওতায় মস্কো দিল্লিকে উন্নত মানের S-500 এয়ার ডিফেন্স সিস্টেম ও নতুন প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে। এই অস্ত্রগুলো ভারতের আকাশ প্রতিরক্ষা ও কৌশলগত সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে ভারতের প্রতিরক্ষা সম্পর্ক কয়েক দশকের পুরনো, তবে এবারকার চুক্তি আধুনিক প্রযুক্তি ও কৌশলগত প্রতিযোগিতার দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি শুধু অস্ত্র ক্রয় নয়, বরং এটি রাশিয়া ভারত সম্পর্কের পুনরায় দৃঢ়তার প্রতীক। রাশিয়া বর্তমানে ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত হলেও ভারত সেই অবস্থাকে উপেক্ষা করে মস্কোর সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখছে। বিশেষত ওয়াশিংটনের চাপ সত্ত্বেও দিল্লি রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনা অব্যাহত রেখেছে। বিশেষজ্ঞদের মতে, এটি ভারতের কৌশলগত স্বাধীনতা নীতিরই প্রতিফলন, যেখানে দেশটি কোনো একক শক্তির প্রভাবাধীন না থেকে নিজের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করছে। নতুন এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ফলে ভারতের সামরিক বাহিনী সীমান্তে চীন ও পাকিস্তান সম্ভাব্য হুমকির মোকাবেলায় আরও আত্মবিশ্বাসী অবস্থানে থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এই চুক্তি পশ্চিমা বিশ্বের মধ্যে কিছুটা অস্বস্তি সৃষ্টি করছে। ওয়াশিংটনের কর্মকর্তারা প্রকাশ্যে না বললেও গোপনে উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানা গেছে। রাশিয়ার পক্ষ থেকেও চুক্তিকে কৌশলগত মাইলফলক হিসেবে অভিহিত করা হয়েছে। মস্কো জানায়, এই চুক্তি শুধু দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা নয়, বরং দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্কেও আরও গভীর করবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত বাংলাদেশের নির্ভরযোগ্য অংশীদার, আমরা তাদের আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা গঠনে সহায়তা করতে আগ্রহী। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিযোগিতাকে নতুন উচ্চমাত্রায় নিয়ে যাবে, কারণ প্রতিবেশী চীন ইতিমধ্যেই উন্নত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও রাডার বিরোধী অস্ত্র ব্যবহার সক্ষম। ফলে ভারতও তাদের প্রতিরক্ষা কাঠামো আধুনিকরণে আগের চেয়ে অনেক বেশি মনোযোগ দিচ্ছে। বর্তমানে ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ, তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরশীলতা বাড়াতে উদ্যোগ নিয়েছে। এই প্রেক্ষাপটে রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কেনা কেবল শক্তি প্রদর্শনের পদক্ষেপ নয়, বরং প্রযুক্তি ও স্থানীয় উৎপাদনের থেকেও একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই চুক্তির ফলে দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের অবস্থান আরও কৌশলগতভাবে শক্তিশালী হবে। আর এই মাধ্যমে দিল্লি স্পষ্ট বার্তা দিচ্ছে, ভারত এখন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা সমীকরণেও অত্যন্ত প্রধান খেলোয়াড় হতে যাচ্ছে।